সো হেই গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আজকে হলো 3rd মে। এই 3rd মেটা আমার লাস্ট 3 বছর ধরে একটু অন্যরকম যাচ্ছে। 2021-এ আমার বাবা চলে যায়। সেদিনকে জানতামই না হঠাৎ করে এমনটা হবে। সকাল থেকে ঘুম ভাঙার পর থেকে কখনো বুঝতেই পারিনি যে সন্ধ্যাবেলার মধ্যে আমার জীবনটা পাল্টে যেতে চলেছে। যাই হোক, সেই বছর বাবার যখন শ্রাদ্ধ শান্তির কাজ করলাম, তারপর কিন্তু সেই বছর থেকেই ডিসাইড করেছিলাম এই দিনটাকে আমি অন্যভাবে সেলিব্রেট করব। কিছু মানুষের পাশে দাঁড়াবো, কিছু হলেও অন্তত 10 জন 20 জন। যাই হোক, সেরকমই আগের বছরও আমি 50 জনের পাশে দাঁড়াতে পেরেছিলাম। একবেলার খাবার হলেও তাদের মুখে তুলে দিতে পেরেছিলাম। এবছরও তার অন্যথা হবে না। যতই গরম পড়ুক, মন মানছিল না। বাড়িতে সবাই বলেছিল যে একটু গরম কমুক, তারপরেই আবার রাস্তায় গিয়ে ডিস্ট্রিবিউট করার কথা ভাবিস। কিন্তু আমি কোনোভাবেই হাল ছাড়িনি। আমি বিভিন্নভাবে সোর্স লাগাচ্ছিলাম যে কিভাবে, কোথায়, কোনো আশ্রম বা কোনো অরফানেজ, কোনো হোম, কোথাও আমি চলে যাব, কিন্তু প্রপার একটা জায়গা চাইছিলাম। খোঁজখবর অনেক নিয়েছিলাম, সব কিছু তো জেনুইন হয় না। যাই হোক, ফাইনালি আমি খোঁজ পেয়েছিলাম ফেসবুকের থ্রু রিমঝিমধির। তো ওনার কথা মতোই আমি 40টি বাচ্চার জন্য জিনিসপত্র কিনতে কিন্তু চলে এসেছি। দেখতেই পেলে আমরা আগে একটা দোকানে গেলাম, ওখানে আমাদের পছন্দসই জিনিসগুলো পেলাম না। এবার আমরা চলে এসেছি মোড়ে। তো মোড় থেকে এই যে দেখছো কেক তুলছি 40টা বাচ্চার জন্য, মানে বুঝতেই পারছো অনেকটাই খাবার লাগবে। তো আমি কিন্তু আগের বার যেরকম প্যাকেট সিস্টেম করেছিলাম, এবার সেরকমটা করিনি। কেন কি এবারের টেম্পারেচারটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। আর ওই খাবারগুলো আমার মনে হলো না এবার দেওয়াটা ঠিক হবে। তার জন্য আমি কিছু ড্রাই ফুডের ব্যবস্থা করলাম, যেমন ম্যাগির প্যাকেট, যেটা একবেলা অ্যাটলিস্ট কেউ খেতে পারবে এবং পেট ভরবে। আর হচ্ছে একটা কেকের প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট, আর যেহেতু বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করব, একটা চকলেট নিয়েছিলাম সাথে, আর একটা চিপসের প্যাকেটও নিয়েছিলাম যাতে ওরা খুশি হয়। আর অবশ্যই যেহেতু কি ঠান্ডার ব্যাপার তো নেই এখন, আর আগের বারও আমি এটা রেখেছিলাম। আগের বার দিয়েছিলাম মাজা, আর এবার দিয়েছি লাস্সি, যেটা ছাড়া একদমই এবারে কাউকে কিছু দেওয়া মানে খুব বোকামো হবে। তো আমরা এই পার্কের বক্সটা নিয়েছিলাম। এটা এর মধ্যে 48খানা কোয়ান্টিটির ছিল, বাট আমাদের যেহেতু 40খানা লাগবে, তো আমরা সেরকম মতোই নিয়েছিলাম। যাই হোক, তো ফাইনালি আমাদের মোটামুটি নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে চলছে কাউন্টিং, এবং যেহেতু কি হিউজ অ্যামাউন্ট, তাই জন্য 2 জন মিলে 3 জন মিলে কাউন্ট করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলে আর লাভ নেই। তো মোড়ে তো আমরা যা যা পেয়েছিলাম মোটামুটি নিয়েছিলাম। আর কিছু টুকটাক জিনিস ছিল যেগুলো মানে কোয়ান্টিটিতে কম হয়ে গেছিলো, ওখানে কিছু ছিল না, এরকমও ছিল। যাই হোক, সব কিছু ম্যানেজ হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ এখানে এতগুলো মোটামুটি জড়ো করেছি। এবার হলো প্যাকিং করার পালা। তো আমি আর অনিকেতে গিয়ে এগুলো কিনে এনেছিলাম, তারপর রাত্রে বসে এগুলোকে প্যাকেটে ভরে সুন্দর করে প্যাক করে নিয়েছি, কেন কি ডিস্ট্রিবিউটের সময় না হলে প্রবলেম হয়ে যাবে। এই এতগুলোকে মোটামুটি প্যাক করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছি। আর লাস্সিটা আমি নিইনি, লাস্সিটা আমি আজকে দিনের দিনই নিয়েছি, কেন কি আমি চেয়েছিলাম এটা ঠান্ডায় ওদেরকে দিতে। আর যেহেতু কি অনেকটাই প্যাকেট থাকবে, তো ফ্রিজে রাখতেও অসুবিধা হবে, তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম। আর যখন আজকে সকালে আমি বেরোলাম, তখনই একবারে পিক করে নিয়ে চলে গেছিলাম। তো চলো দেখে নাও প্যাকিংটা। প্রস্তুতি তো শেষ হয়ে গেছে, আর আজকে হলো সেই দিন 3rd মে। তো বাবার গলায় মালাটা দিয়েই দিলাম আজ সকালে। আর এইবার কিন্তু আমি সাথে করে মাকেও নিয়ে গেছিলাম, কেন কি এর আগের বারে মা বেরোয়নি। তো আমি চেয়েছিলাম মা নিজের হাতে দিক। এই ওদের নিজের হাতে দেওয়ার একটা আলাদা ফিল আছে, ওদের হাসি মুখগুলো দেখলেই সেই ফিলটা করা যায়। আমি চেয়েছিলাম মা সেটা করুক, তো তাই জন্য মার হাতে দিয়েই আমি দেওয়ালাম। আর অনিকেত ক্যামেরা করছে, আর আমি লাস্সিগুলো মাকে প্যাকেটে একটা একটা করে ভরে দিচ্ছি, তো তাতে কি মায়ের দিতে সুবিধা হচ্ছে। টোটাল এখানে আমি 30 জন মতো বাচ্চাকে ডিস্ট্রিবিউট করতে পেরেছি, কেন কি অনেকে স্কুলে গেছিলো বা অনেকে গরমের জন্য দেশের বাড়ি চলে গেছে, এরকম
কিছু সমস্যা ছিল, যার জন্য আরও 10 জনকে আমি ওখানে তো দিতে পারিনি, এখানে 31 জনকে দিয়েছিলাম, কেন কি আমার তো প্যাকেট কাউন্ট করা আছে, তার জন্য আমার বুঝতে অসুবিধা হয়নি। তো এইভাবে আমি মায়ের হাতে হাতে প্যাকেটগুলো দিচ্ছিলাম আর মাও ওদেরকে ডিস্ট্রিবিউট করছিল। দেখতেই পাচ্ছ ওরা আবার প্যাকেট খুলে দেখছে, আর তখনই কিন্তু ওরা লস্যি, চকলেট এগুলো খেতে শুরু করেছিল। তো এইটুকু করতে পেরে আমি খুব ভালো ফিল করছি, মানে মন থেকে। তোমরাও যদি পারো কখনো এরকম একটু চেষ্টা করো। আর এই জায়গাটা হলো গড়িয়াহাট ফ্লাইওভারের ঠিক নিচে। গড়িয়াহাট তো তোমরা অনেকেই আসো, এবং খেয়াল করলে দেখতে পাবে যে নিচে যেখানে পার্কিংগুলো হয় এবং ফ্লাইওভারের নিচে এই বাচ্চাগুলো থাকে, আর ওদের ফ্যামিলির সাথেই থাকে। তোমরা একটু খোঁজ খবর নিয়ে নিলে জানতেই পারবে কি ওরা ওখানে কজন থাকে, সেই মতো তোমরা অ্যারেঞ্জ করতে পারবে। তো এইভাবে আমরা পরপর সবাইকে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমরা সবাইকে পাইনি, 31 জন মতো পেয়েছিলাম, তো তার ফলে আবার আমাদেরকে ওখান থেকে বাকি প্যাকেটগুলো নিয়ে চলে যেতে হলো অন্য জায়গায়। তো এবারে আমি দিয়ে দিচ্ছিলাম, আর আগের বার যেহেতু কি হাজরায় এই জায়গায় এসে আমরা দিয়েছিলাম, তার জন্য আমি জানি কি এখানে থাকবেই অনেক বাচ্চারা, তাই জন্য এখানেও দিয়ে দিলাম কিছু প্যাকেট যেগুলো বেঁচেছিল। তো এখানে যে কটা ছিল মোটামুটি শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি দুপুরবেলা গরমকাল, তো খুব বেশি লোক তো রাস্তায় থাকবে না, যার জন্য আমি এই কটা প্যাকেটই অ্যারেঞ্জ করেছি। আর এদেরকে যে পেয়ে গেলাম এটাই খুব ভালো হলো, কেন কি না হলে আবার খুঁজে বেড়াতে হতো। নমস্কার, আমি রিমঝিম। আমার একটা প্যারেন্টিং গ্রুপ আছে মায়েদের নিয়ে, ইয়োর বেবিজ নিড গ্রুপের নাম। সেই গ্রুপেরই আমার একটা ছোট্ট ইনিশিয়েটিভ আদর মানে আমরা পথ শিশুদের নিয়ে কাজ করি। ছোটো ছোটো বাচ্চারা যারা রাস্তার ধারে থাকে তাদের যাবতীয় জিনিস, খাওয়া পড়া, ট্রিটমেন্ট, ওষুধ সমস্ত কিছু করি। এইভাবেই চলছে, 4টে বছর অতিক্রম করলাম। আরও যেন এগিয়ে যেতে পারি, সকলে পাশে থাকবেন, এটুকুই কাজ। আর তোমার নাম্বারটা শেয়ার করে দেবে কি? আমার নাম্বার যদি কেউ কন্ট্যাক্ট করতে চান 8910635412। দেখো, আমি প্রথমেই বললাম কি আমি ফেসবুক থ্রু কানেক্ট করেছিলাম এই দিদিকে, রিমঝিম দি, আদর রিমঝিম এরকম একটা নামে আছে। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার কিন্তু দিদি বলেই দিল। আর এই দিদির খুব চেনা এই বাচ্চাগুলো, কেন কি দিদি প্রতিনিয়ত ওদেরকে হেল্প করে থাকে। তোমরাও চাইলে এগিয়ে আসো, একটা দিন ওদেরকে দাও।